আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আজকে একটা ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটা হচ্ছে সাধারণত কী ধরনের মেডিকেল সমস্যা থাকলে আপনি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিজিবি সহ বিভিন্ন বাহিনীতে আপনি আনফিট বলে গণ্য হবেন। তো আজকে কথা বলবো মেডিকেল নিয়ে, বাহিনীর মেডিকেল নিয়ে আজকের আমার এই ভিডিওটা। আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না। আমার ভিডিওতে যদি আপনার একটু উপকার হয় তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব। তো প্রথমত আপনি যদি সৈনিক পদে কোনো সার্কুলারে দাঁড়ায় থাকেন বা আপনি যদি সৈনিক হিসেবে নিজেকে যোগ্য হিসেবে বিবেচনা করতে চান তাহলে অবশ্যই আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত কথা হচ্ছে আপনার মেডিকেল ফিটনেস। আমি পুশ আপ, পুল আপ, দৌড়, জিমন্যাস্টিক্স এরকম কোনো কিছুর কথা বলতেছি না। আমি বলতেছি আপনার বডিগত কিছু ব্যাপার, যেই ব্যাপার আপনার ইন্টারনাল কোনো প্রবলেম যেটা থাকলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। হবে না আমি সেটা বলবো না, তবে চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। প্রথমত কথা হচ্ছে বাংলাদেশের যত বাহিনী আছে সব বাহিনীগুলোতে একটা কমন বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু হাইট 5 ফিট 6, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে কিছু কিছু ক্ষেত্রে 5 ফুট 4 পর্যন্ত অ্যালাউ করে। সেই হাইট কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। এই হাইটের নিচে হলে কিন্তু আপনার চাকরি হবে না। তো এটা হচ্ছে একটা ব্যাপার, এটা খুব কমন, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত কথা হচ্ছে আমি উপর থেকে বলি, এক হচ্ছে কানের পর্দা ফাটা। আপনি অনেক সময় দেখবেন যে অনেকে হচ্ছে মেডিকেলে আনফিট হচ্ছে, তার হচ্ছে কানের পর্দা ফাটা থাকার কারণে। কানের পর্দা ফাটা থাকলে আপনারা যারা সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে দাঁড়িয়েছেন তারা দেখবেন আপনার কানের মধ্যে টেস্ট করা হবে, তখন যদি কানের পর্দা ফাটা পাওয়া যায় তখন কিন্তু আপনার চাকরি হবে না। 2 নম্বর কথা হচ্ছে চোখ 6/6। চোখ 6/6 বলতে আমি কি বুঝি? চোখ 6/6 বলতে আমি এটা বুঝি, সামনের পড়া, দূরের পড়া, বর্ণান্ধ কোনো সমস্যা আছে কিনা এবং চোখের পাওয়ার ঠিকঠাক মতো আছে কিনা সেটা কিন্তু চোখ 6/6 প্রমাণ করে। চোখ যদি আপনার 6/6 না হয় তাহলে কিন্তু আপনি সরকারি চাকরির জন্য অ্যালাউ হবেন না। এটা একটা বিশাল কারণ আছে, তবে সে ব্যাপারে আজকে আমি বিস্তারিত কথা বলবো না। আমি জাস্ট একটু কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। জন্মগতভাবে নাকের হাড় বাঁকা, যাদের জন্মগতভাবে নাকের হাড় বাঁকা আছে, যদি অপারেশন করে এটা আপনাকে সোজা না করতে পারেন তাহলে কিন্তু বাহিনীতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পলিপাস থাকে, অনেকে পলিপাস থাকার কারণে চাকরি হয় না, তবে পলিপাস কিন্তু বর্তমানে খুব সহজে রিমুভ করা যায়, করে কিন্তু আপনি চাকরিতে যোগদান করতে পারবেন। তারপর কথা হচ্ছে দাঁত। আপনার দাঁত, আমাদের সবাই জানি যে আমাদের 32টা দাঁত, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের 28টা বা 30টা দাঁত থাকে যাদের আক্কেল দাঁত ওঠে না। সেক্ষেত্রে যদি কোনো দাঁত আপনার না থাকে, অনেকের এরকম হয় যে দাঁত কোনো কারণে পড়ে গেছে এবং তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর একটা কথা হচ্ছে, বিশেষ করে এটা সেনাবাহিনীতে আমি বলবো, আপনার যে চোয়াল আছে, এই চোয়ালের মধ্যে যদি গ্যাপ না থাকে, আপনি দেখেন আপনি যখন হা করবেন আপনার চোয়াল একটার উপর একটা উঠে যাচ্ছে এবং একটু গ্যাপ তৈরি হচ্ছে, কিন্তু সেটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু আপনি মেডিকেলি আনফিট হবেন। সেটা এই চোয়ালের ব্যাপারটা সেনাবাহিনীর ক্ষেত্রে আসলে বেশি প্রযোজ্য হয়। এবার আসি স্কিন ডিজিজ নিয়ে। আপনার যদি বড় ধরনের কোনো স্কিন ডিজিজ থাকে যেটা হচ্ছে সহজে সমস্যার সমাধান হয় না, তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তবে স্কিনের সমস্যাটা কিন্তু সহজে সমাধান করা যায়, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। স্কিনের মধ্যে কোনো ধরনের বড় কাটা ছেঁড়া, এটা একটা কমন। যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে একজন হচ্ছে প্রেমিকার নাম লিখছে, তার হাতের মধ্যে বা তার বুকের মধ্যে সিগারেটের আগুন দিয়ে হচ্ছে পোড়া দিছে। এটা হচ্ছে তার আবেগ বা তার মনের একটা কি বলবো, আবেগই বলা যায়, আবেগের কারণে সে এটা করছে। এরকম ধরনের যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। হাত পায়ে ট্যাটু করা এবং শরীরের মধ্যে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ এবং আপনার যদি কোনো বড় ধরনের অপারেশনাল কোনো সার্জারির দাগ থাকে তাহলে কিন্তু আপনার বাহিনীতে চাকরি হবে না। আপনার চাকরি হবে না আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে আপনার যদি হর্নিয়া থাকে। হর্নিয়া অবশ্যই আপনারা জানেন কিনা জানি না, যাদের হর্নিয়া সম্পর্কে ধারণা নাই তারা একটা হর্নিয়া সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, যদিও খুব একটা লং করতে চাচ্ছি না।
তারপরের কথা হচ্ছে যে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, যাদের বায়ুপথে বা মলদ্বারে গ্যাস থাকে, সে কিন্তু বাহিনীর চাকরির জন্য অ্যালাউ হবেন না। অন্যান্য যে প্রবলেমগুলো আছে, যেমন হচ্ছে নখ নেই, তারপরে হচ্ছে গিয়ে হাতে পায়ে নখের মধ্যে হালকা সমস্যা অথবা হালকা অ্যালার্জেটিক প্রবলেম, হ্যাঁ, এই ছোটোখাটো যেমন, তারপর হচ্ছে গিয়ে ধরেন আপনার হালকা হাত ঘামে, ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু আপনার রিমুভ করা যায়। ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো রিমুভ করা যায়, কিন্তু এই উপরোক্ত যে প্রবলেমগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে রিমুভ করা যায় না। সেক্ষেত্রে কিন্তু সহজে একটা ছেলের চাকরিও হয় না। সব কিছুর পর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্লাড টেস্ট। আপনি যদি আপনার ব্লাডের মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস, বিশেষ করে হেপাটাইটিস ভাইরাস থেকে থাকে, তাহলে কিন্তু আপনার বাহিনীতে চাকরি হবে না। আর একটা বিষয় হচ্ছে ডোপ টেস্ট। আমরা সবাই জানি যে বাংলাদেশের যত সরকারি চাকরি আছে বর্তমানে, সেখানে কিন্তু ডোপ টেস্ট করানো হয়। আপনি যদি কোনো মাদক সেবী হন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। আপনি কোনো মাদক সেবন করলে সেক্ষেত্রে আপনার চাকরি কিন্তু হবে না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সচরাচর এইসব ধরনের মেডিকেল সমস্যা থাকলে আপনি কিন্তু মেডিকেলি কখনো ফিট হবেন না এবং আপনার চাকরি হবে না। আমি বলতেছি না যে আপনাদের চাকরি একেবারে হবে না, আমি বলবো চেষ্টা করতে থাকেন যতদিন আপনাদের বয়স আছে। তবে এই ধরনের সমস্যা থাকলে আপনারা আগে ট্রাই করবেন যেটাকে রিমুভ করা যায় কিনা, বা আপনার এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। যদি সলভ করা যায়, ধরেন আপনার নাকের হাড় বাঁকা, সেটাকে যদি আপনি অপারেশন করে ঠিক করতে পারেন তাহলে অবশ্যই মাঠ করলে আপনার চাকরি হতে পারে। আপনার কানের পর্দা ফাটা বা আপনার চোখ 6/6 না, সেটা যদি ট্রিটমেন্ট করে ভালো করা যায় তাহলে অবশ্যই আমি বলবো যে সেটা ট্রিটমেন্ট করে তারপরে মাঠে যাবেন, সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট সচরাচর এইসব ধরনের সমস্যা থাকলে, যেমন চোখ 6/6 না থাকলে আপনি ফায়ার করতে পারবেন না, আপনার কানে যদি পর্দা ফাটা থাকে আপনি ঠিকঠাক মতো শুনবেন না, বাঁশির আওয়াজ শুনবেন না, আপনার যদি চোয়ালের মধ্যে ফাঁকা না থাকে তাহলে আপনি যখন ফায়ার করবেন তখন আপনার চোয়াল লক হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে। আপনাকে যে মেডিকেলি আনফিট করা হয়, এটার কিন্তু লজিক্যালি অনেকগুলো কারণ আছে, যেগুলো বাহিনীতে যারা চাকরি করে তারা জানে, এবং যারা এএমসি বা আর্মি মেডিকেল করে আছে বা বিভিন্ন মেডিকেল করে জব করে, যা মেডিকেলের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু জানে। তো সুতরাং ভিডিও অনেক লং হয়ে গেছে। যদি আমার কথার মাধ্যমে কারো কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমি বলবো যে আমার ভিডিওতে একটা লাইক করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।